আসসালামু আলাইকুম। রাতের সংবাদে সবাইকে স্বাগত। জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ইসি জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সঠিকভাবে চলছে। বৈঠকে ইসির অন্যান্য কমিশনার ও প্রধান উপদেষ্টার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকার সব সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এবার ভোট শুরু হবে সকাল 7:30 থেকে চলবে বিকেল 4:30 পর্যন্ত। রবিবার পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য জানান। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও কেন্দ্র সংখ্যা না বাড়ানোর কারণে ইসির সময় বাড়ানোর সিদ্ধান্তে ঝুঁকছে। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কিছু গোষ্ঠীকে দেশের মানুষ 1971 সালেই চিনেছে এবং তখন তাদের ভূমিকা স্পষ্ট হয়েছে। ধর্মীয় বিষয়ে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া শিরকের পর্যায়ে পড়ছে, এমন মন্তব্য করেন তিনি। তারেক রহমান অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থির করার চেষ্টা চলছে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের আপাতত নির্বাচনী দায়িত্বে না রাখার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। রবিবার তফসিল ও গণভোট সংক্রান্ত পর্যালোচনা বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই কথা বলেন। তিনি জানান, তফসিল এই সপ্তাহেই ঘোষণা হবে এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে পুরো কমিশন। এছাড়া সোমবার বিটিভিকে তফসিল রেকর্ড করার জন্য চিঠি দেওয়া হবে। সুনামগঞ্জ 2 আসনে জামায়াত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা হয়েছে। এক ইউটিউব আলোচনায় রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ মন্তব্য করায় অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগপত্রে বলা হয়, রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। মিরগঞ্জ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়রা চাঁদা দাবি করছে, এমন মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ। তার এই বক্তব্যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ফুয়াদকে নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করতে হয়। বিএনপি নেতাকর্মীরা জানান, ক্ষমা না চাইলে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট আত্মপ্রকাশ করেছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে জোটের যাত্রা ঘোষণা করা হয়। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নেতারা জানান, পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য দলকেও এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।